অনেক সময় জিজ্ঞাসা করেন যখন আমরা ইসকনে থাকার কথা বলি, যখন আমি আমাদের বৃন্দাবনের কথা বলি, বিভিন্ন যে এরিয়াগুলো যেগুলো দর্শনের জায়গা সেগুলো দেখার জন্য এবং সেগুলো সম্পর্কে অনেকে জানতে চান। তো ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি। এটা ইনফরমেটিভ ভিডিও, শুধুমাত্র যারা ইসকন আসতে চাইছেন, পার্টিকুলার মায়াপুর ইসকন, তাদের জন্য হোপফুলি এটা খুব সুবিধা হবে। মায়াপুর ইসকনে থাকার ব্যবস্থা অনেক রকম রয়েছে, সেটা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এটা আমি বলছি। মায়াপুর ইসকনে বিভিন্ন রকমের ভবন রয়েছে। রাইট নাও আমি ঈশ্বরদান ভবনে রয়েছি, ঠিক আছে। সো ঈশ্বরদান ভবনটা বেশ ভালো, সুন্দর একটা ভবন। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। শুধু ঈশ্বরদান না, এখানে বিভিন্ন রকমের ভবন রয়েছে। গীতা রয়েছে ভবন, শ্রুতি ভবন আছে, চক্র ভবন রয়েছে, গদা ভবন রয়েছে, আরও বিভিন্ন ধরনের ভবন রয়েছে। তার মধ্যে মেনলি যে ভবনগুলো ওয়েবসাইটের থ্রু থেকে বুকিং হয় তার মধ্যে একটি হলো এই ঈশ্বরদান ভবন, ঠিক আছে। ঈশা ভবন না, সরি, ঈশ্বরদান ভবন। তো এইটাতে আপনারা ওয়েবসাইটের থ্রু থেকে বুকিং করতে পারবেন। আমি নিজেও প্রথমে বুঝতে পারছিলাম না যে হাউ টু বুক, ফোন যাকে করবো তারা কতটা ট্রাস্টওয়ার্দি হবে, ঠিকঠাকভাবে বুকিং করতে পারবো কি না। যদিও এর আগে বহুবার আমি মায়াপুর এসেছি, বাট এই কনফিউশনটা আমার প্রচণ্ড রকমের ছিল এবং সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আজকের ভিডিওটা করা। তো আপনারা চাইলে ঈশ্বরদান ভবন, কঞ্চ ভবন, এই ধরনের বেশ কিছু ভবন, যেমন গদা ভবনেরও বুকিং কিন্তু ওয়েবসাইটের থ্রু থেকে হয়। যদিও প্রচণ্ড রাশ থাকে, বাট ঠিকঠাকভাবে যদি আপনারা ওয়েবসাইটে বুকিং করেন করতে পারবেন। আমার এই ভবনটাকে চুজ করার প্রথম রিজন যেটা ছিল সেটা হচ্ছে এই ভবনটাতে লিফট ফেসিলিটি রয়েছে। যেহেতু আমার বাবা একজন বয়স্ক মানুষ, সিঁড়ি দিয়ে ওঠানামা করা ওনার জন্য খুব অসুবিধা, তার জন্য সেই ফেসিলিটিটা মাথায় রেখে আমি ভবনটা করেছি। তো এরকম যারা আছেন, যারা এখানে আসতে চাইছেন, যারা রাধারানীর চরণে আসতে চাইছেন, পৌঁছতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তারা অবশ্যই এই ধরনের ভবনগুলোকে সিলেক্ট করবেন যে ধরনের ভবনে লিফট ফেসিলিটি রয়েছে। আপনি লিফটে করে ওঠানামা করতে পারবেন, বয়স্ক হলেও কোনো অসুবিধা নেই। আর এখানে ভিতরে হুইল চেয়ার ফেসিলিটিও রয়েছে। আপনারা যদি কথা বলেন তাহলে এখানে এসে হুইল চেয়ার ফেসিলিটি আপনারা অ্যাভেল করতে পারবেন। এই ভবনটায় পার্টিকুলারলি বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, তবে সবটাই কিন্তু ওয়েবসাইটের থ্রু থেকে বুকিং হয়। কোনো রকম ফোন কল বুকিং এই ভবনে হয় না। ওয়েবসাইটে বুকিং করতে গেলে আপনারা ওখানে মায়াপুরের ইসকন বুকিং বলে সার্চ করলেই ওয়েবসাইট পাবেন, সেখান থেকে ডাইরেক্ট গিয়ে আপনারা বুকিং করতে পারেন। কোনো রকম অসুবিধা বা কোনো রকম প্রবলেমে ফেস করতে হবে না। ওখানে ডেট, সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কোন ডেট অ্যাভেলেবেল আছে, কোন ডেট নেই, সমস্ত কিছু দেখাবে এবং রেঞ্জও দেখিয়ে দেয়, প্রাইস রেঞ্জ। আপনার যেরকম কমফোর্ট জোন আপনি সেই অনুযায়ী এখানে রুম করতে পারেন। বিভিন্ন রেঞ্জের এখানে রয়েছে। একদম সব থেকে উপরে রয়েছে 4000 সামথিং, আর সব থেকে নিচে রয়েছে ইফ আই এম নট রং 900 সামথিং। অবশ্যই ওয়েবসাইটে যখন বুকিং করবেন বিফোর বুকিং চেক করে নেবেন। অনেকে জিজ্ঞাসা করেন স্পট ফেসিলিটি আছে কিনা। স্পট ফেসিলিটি রয়েছে, বাট বিকজ অফ ক্রাউড, অতিরিক্ত পরিমাণে ভিড় থাকার জন্য এখানে কিন্তু সেটার একটু সমস্যা হয়। চেষ্টা করবেন এই ধরনের ভবন যেটা রয়েছে সেইগুলো ওয়েবসাইট বুকিং করে আসার। আরও একটা জিনিস যেটা আমি আমার এই যে ইসকনের জার্নিটা রয়েছে এবারে, সেই ইসকনের জার্নিতে আমি বেশ কিছু ভবনের কথা বলবো যেগুলো ওয়েবসাইটে বুকিং হয় না, ঠিক আছে। আমি নিজেও না বুঝতে পারতাম না এগুলো। যেমন তার মধ্যে একটা হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে ওয়েবসাইটের থ্রু থেকে বুকিং হয় না, কিন্তু সুন্দর বুকিং করা যায়। সেখানেও লিফট ফেসিলিটি রয়েছে এবং প্রাইস রেঞ্জ যেটা রয়েছে সেগুলোও বেশ কম। তো সেইটাও আমি আপডেট দেবো যে কিভাবে বুকিং করতে পারবেন, কি হবে না হবে সবটা আমি বলে দেবো পরবর্তী ভিডিওতে, সেটার আপডেট থাকবে। আর একটা জিনিস, এনাদের নিজস্ব নিচে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখান থেকে প্রসাদ নিতে পারবেন। সকালের মানে দুপুরের প্রসাদের টিকিট পাওয়া যায় সকাল 10টার মধ্যে, আর রাত্রের প্রসাদ আপনারা বিকালবেলা 4টের মধ্যে কুপন এখান থেকে কালেক্ট করে নেবেন। কুপনের প্রাইস এখানে হচ্ছে 100 রুপিস, 100 টাকা নেওয়া হয় কুপনের জন্য। এখানে বসে শান্তিতে সুন্দর করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। আশা করি এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। আর নেক্সট যেটা গীতা ভবনের আমি বলবো, সেটার প্রাইস রেঞ্জটা রুমের অনেক কম, বাট তারপরেও সেটা ভীষণ ভালো এবং সেটা ওয়েবসাইটের থ্রু থেকে বুকিং হয় না। তাদের একটা আলাদা নাম্বার থাকে, সেই ডিটেলস নিয়ে আমি আলাদা করে বলবো। যেহেতু প্রথমবার বুকিং করেছি, আমার আইডিয়া খুব কম ছিল এবং আমি বুঝতেও পারিনি, আমি ওয়েবসাইট থ্রু বুকিং করেছি তো এটা করেছিলাম। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি এনাদের এটা বেশ সুন্দর একটা ভবন এবং ভীষণ সুন্দর সাজানো গোছানো। যদি কেউ স্ট্যান্ডার্ড রুম প্রেফার করছেন, যদি এরকম থাকে যে আমি একটু স্ট্যান্ডার্ড রুম প্রেফার করব, আমি একটা ভালো জায়গায় থাকবো, তাহলে অবশ্যই এই ভবনটাতে আপনারা ভিজিট করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।